রাজনীতিবিদদের উপর আস্থা সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের, এটা তার কেউ করতে পারবে না। দে হ্যাভ টু বি মেড অ্যাকাউন্টেবল। এটা তাদের যতক্ষণ তাদেরকে তারা নিজেরা না বুঝে, আপনি তো বক্তৃতা দিয়ে সেটা বোঝাতে পারবেন না। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান, আপনি যে অ্যাকাউন্টেবল হবেন এই কথাটা আমি কেন বলছি? এত কথার মধ্যে আমি একটা কথা গুরুত্ব দিচ্ছি অ্যাকাউন্টেবিলিটির উপর, এবং অল থ্রু অ্যাকাউন্টেবিলিটি যে প্রসেসটা উইদিন দ্য পার্লামেন্ট, ইনসাইড দ্য পার্লামেন্ট, আউটসাইড দ্য পার্লামেন্ট, accountability is the key issue here. What আমি প্রবীণ যেটা করতেছি ঠিক আছে, কিন্তু আমার জবাবদিহিতার অভাবে কিন্তু এটা হারিয়ে যাচ্ছে, বারবার হারিয়ে যাচ্ছে। আমি এই জন্য জোর দিচ্ছি, তোমার ইউরোপিয়ান হানিমুন পিরিয়ডের পরে গভর্নমেন্ট আইসোলেশন, বাবল, এগুলো তো কমন। ইউ গেট ইনটু এ বাবল, তুমি লোকজন থেকে সরে যায়, রাজনীতিবিদরা ক্ষমতা মাথায় চলে আসে, গণতন্ত্রের নিচে নেমে যায়। সুতরাং এগুলো তো আমরা দেখেছি, রিয়েলিটি অফ লাইফ। আমার মনে হয় বাংলাদেশের মানুষের মনোযোগ যে পরিবর্তনটা আসছে, দিস ইজ রিফ্লেক্টেড। এটা যারা আগামীতে রাজনীতি করতে চাইবে, পলিটিশিয়ান ও পলিটিক্যাল পার্টি, এটাকে যারা ধারণ করতে পারবে এই পরিবর্তনটাকে, আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। আমি মনে করি মানুষের এক্সপেকটেশন এবং প্রত্যাশা, আকাঙ্ক্ষা অনেক উচ্চ পর্যায়ে যাবে। সুতরাং এটা রাজনীতিবিদদের ধারণ করতে হবে, পলিটিক্যাল পার্টি। ওয়াই আমি নিজের থেকে কেন বলছি যে আপনারা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার কথা কেন বলছি? এই কারণেই বলছি যে আপনার অ্যাকাউন্টেবিলিটি যত বাড়াতে পারবেন